একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু পথ এবং ঘন্টায় 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। গাড়িটি মোট 5 ঘন্টায় 240 কিলোমিটার পথ অতিক্রম করলো। ঘন্টায় 60 কিলোমিটার বেগে কত দূর গিয়েছিল? আমাদেরকে চাওয়া হয়েছে যে এই ঘন্টায় 60 কিলোমিটার বেগে কত দূর পথ গিয়েছিল। এখানে দুই ধরনের বেগে মোট পথ অতিক্রম করেছে 240 কিলোমিটার। তাহলে আমরা যদি ধরি মনে করি যে এরকম 60 কিলোমিটার বেগে গিয়েছিল x কিলোমিটার পথ, তাহলে এই 40 কিলোমিটার বেগে গিয়েছিল কতটুকু পথ? এই 240 থেকে আমরা কি করব, এই x বিয়োগ করলে এটা হবে 240 কিলোমিটার বেগে গিয়েছিল অতটুকু পথ। তাহলে এই 240 কিলোমিটার পথ অতিক্রম করেছে, সময় লেগেছে মোট 5 ঘন্টা। যদি এরকম ধরা হয় একটি গাড়ি ঘন্টায় 10 কিলোমিটার বেগে 50 কিলোমিটার পথ গিয়েছিল, তাহলে 50 কিলোমিটার বেগে এই 50 কিলোমিটার গেছে কিন্তু 10 কিলোমিটার বেগে, তাহলে কতক্ষণ সময় লেগেছে? আমরা কি করব, এই ব্যাগ দিয়ে কি করলাম, এই ব্যাগ দিয়ে কি দূরত্বকে ভাগ করলাম, দূরত্বকে সমান আমরা পেলাম সময় 5 ঘন্টা। এত 10 দিয়ে 50কে ভাগ করলে কত? 5 ঘন্টা, 5 ঘন্টা পাওয়া যায়। তাহলে আমরা এই x কিলোমিটার গিয়েছিল কত? 60 কিলোমিটার বেগে। 60 দিয়ে যদি আমরা এই x কিলোমিটারকে যদি ভাগ করি, তাহলে মোট x কিলোমিটার যদি যতক্ষণ সময় লাগছে, আবার এই 40 দিয়ে যদি আমরা কি করি, এই 240 বিয়োগ x কে ভাগ করি, তাহলে মোট সময় পাওয়া যাবে। এই মোট সময় যোগ এই দুটো বেগের সময় যোগ করে আমরা কি সমান লিখতে পারি প্রশ্ন মতে সমান 5 ঘন্টা। তাহলে আমরা যদি মনে করি যে এরকম মনে করি কি এই 60 কিলোমিটার বেগে গাড়িটি 60 কিলোমিটার বেগে কতটুকু গিয়েছিল? x কিলোমিটার পথ। মনে করি আমরা এই x কিলোমিটার পথ গিয়েছিল। তাহলে এই 40 কিলোমিটার বেগে কতটুকু পথ গিয়েছিল? ধরি যে এই 40 কিলোমিটার গিয়েছিল, সুতরাং গাড়িটি 40 কিলোমিটার বেগে গিয়েছিল এই 240 মাইনাস x, যেটা 60 কিলোমিটার বেগে গিয়েছিল ওইটা বিয়োগ করলে আমরা কিভাবে যাই, এই 40 কিলোমিটার বেগে গিয়েছিল এত কিলোমিটার পথ। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে লিখতে পারি এই 60 কিলোমিটার বেগে গিয়েছিল x কিলোমিটার। তাহলে এই 60 x কিলোমিটার যেতে কতক্ষণ সময় লেগেছে? এই 60 দিয়ে যদি আমরা x কে ভাগ করি অত সময় লেগেছে। তাহলে আমরা যদি ভাগ করি, এখানে আসে আমরা যদি ভাগ করি এই x ভাগ কত 60 যোগ আমরা কি করব, এই 240 কিলোমিটার 240 মাইনাস x এতটুকু গিয়েছিল 40 কিলোমিটার বেগে। তাহলে 40 দিয়ে ভাগ করলে কি আসবে? মোট সময়। তাহলে আমরা যদি 240 মাইনাস x ডিভাইডেড বাই 40 এটা সমান মোট সময় লেগেছে কত? এই দুই ধরনের বেগে গিয়েছিল 240 কিলোমিটার, কত সময়? এই 5 ঘন্টায়। তাহলে সমান 5 ঘন্টা আসে। এটা আমরা প্রশ্ন মতে লিখতে পারি। এখান থেকে কি করব, আমরা x এর মান বের করব। তাহলে আমরা যদি লিখি, এখানে আসে লসাগু আসে 120 120, তাহলে এখানে আসে 2x প্লাস আমরা যদি এখানে 3 দিয়ে গুণ করি তাহলে আসে 720 মাইনাস 3x ইজিক্যাল টু আমরা পাই 5, বা আমরা যদি ক্রস গুণন করি এদিকে যোগ বিয়োগ করি তাহলে মাইনাস x প্লাস 720 ইজিক্যাল টু আসে 600। আমরা 5 দিয়ে যে 120 কে গুণ করি তাহলে এটা আসে মাইনাস x ইজিক্যাল টু আসে 600 মাইনাস 720 মাইনাস x ইজিক্যাল টু আসে এখানে মাইনাস 120। সুতরাং আমরা এই x ইজিক্যাল টু লিখতে পারি 120 বা 120। তাহলে এটা হচ্ছে কি x কিলোমিটার। তাহলে সুতরাং গাড়িটি 60 কিলোমিটার বেগে এই x অর্থাৎ 120 কিলোমিটার গিয়েছিল। সুতরাং আমরা লিখতে পারি এটা সমান, সুতরাং গাড়িটি
120 কিলোমিটার 20 কিলোমিটার পথ গিয়েছিল।